আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিওতে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সর্বশেষ আপডেট, আবেদন যোগ্যতা থেকে শুরু করে ভর্তি পরীক্ষার তারিখ এবং তোমাদের সার্কুলারটা কবে প্রকাশিত হবে সেই বিষয়ে একটা সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো এটা একটা সর্বশেষ আপডেট, কারণ তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে ভিসি স্যার, তো তিনি একটা সাক্ষাৎকারে কিন্তু অলরেডি আমাদের প্রকাশ করেছে যে কবে পরীক্ষাটা হইতে পারে এবং তোমাদের সার্কুলারটা কবে প্রকাশিত হবে এবং তোমাদের আবেদন যোগ্যতা চেঞ্জ হবে কিনা এটা নিয়েও কিন্তু এটা তথ্য জানা গেছে। তো সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবা। নেক্সট যে আপডেট আসবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো এবং সার্কুলার আসা মাত্র তোমাদের কিন্তু একদম ডিটেলসটা বুঝাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো চলো কথা আমরা শুরু করি। তো প্রথমে আমরা মান বর্ণন নিয়ে যদি কথা বলি, তো মান বর্ণনে তেমন চেঞ্জ হয় নাই এবং তোমাদের সেকেন্ড টাইমের যে ব্যাপারটা তোমরা অবশ্যই সেকেন্ড টাইম দিতে পারবা। এবং এসএসসি যে শর্তটা, তুমি যদি এসএসসি পরীক্ষাটি 2020 থেকে 2023-এর মধ্যে থাকতে পারো, 2020 থেকে 2023-এর মধ্যে যদি তুমি এসএসসি হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই এখানে পরীক্ষা দিতে পারবা। এবং তোমার যদি এইচএসসি 2024 এবং 25 অর্থাৎ সেকেন্ড টাইম এখানে থাকবে এবং সেকেন্ড টাইমারদের জন্য পেনাল্টি মার্ক অর্থাৎ একটা নেগেটিভ মার্কিং, সেটা হচ্ছে 2 মার্ক কাটা যাবে, ঠিক আছে? তো সেকেন্ড টাইমার অবশ্যই থাকবে। তো সেকেন্ড টাইম যারা আছে 24 ব্যাচ, তোমাদের কিন্তু লাস্ট একটা সুযোগ হচ্ছে এখানে। তো এইখানে যেহেতু লাস্ট সুযোগ, তো অবশ্যই বেস্ট একটা এফোর্ট দিয়ে তুমি যদি এখানে সর্বোচ্চ চান্সটা নিশ্চিত করতে পারো, তোমার পজিশন টপ লিস্টে থাকে, সেই বিষয়ে তুমি অবশ্যই খেয়াল রাখবা। তো এই জন্য তোমাকে প্রস্তুতিটা অবশ্যই ভালো থাকা দরকার। তো তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের জন্য কিন্তু আমাদের অলরেডি এক্সাম ব্যাচ রানিং আছে, তো এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো অবশ্যই ভিডিওর সম্বন্ধে লাস্ট পর্যন্ত দেখবা। তো জিপিএ যোগ্যতার ক্ষেত্রে যেটা আসছে, যোগ্যতার ক্ষেত্রে তেমন তোমার পরিবর্তন আসবে না। তোমরা যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের যদি এসএসসি এবং এইচএসসি সব মিলে যদি 7 থাকে, তুমি কিন্তু এখানে বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে পারবা। এবং একটা বিষয় এখানে কিন্তু তোমার হচ্ছে বিভাগ পরিবর্তন করা যাবে না, ঠিক আছে? তুমি চাইলেই এখানে বিভাগ পরিবর্তন করতে পারবা না। তো বিভাগ পরিবর্তন না করে কি করতে হবে, তুমি এখানে যেহেতু বিজ্ঞান হয়ে থাকো তো তোমাকে বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে হবে। দেওয়ার পরে তুমি চাইলেই ইংরেজি মানবিক এবং বাণিজ্যের ক্ষেত্রে যে সাবজেক্টগুলো থাকবে, ইংরেজি, বাংলা, পলিটিক্যাল সায়েন্স বা তোমার ওদিকে ম্যানেজমেন্ট, তো এই ধরনের সাবজেক্টগুলো তুমি চাইলেই চয়েস দিতে পারবা। কখন? তুমি বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দেওয়ার পর। তার আগে তুমি কিন্তু চাইলেই মানবিক থেকে পরীক্ষা দিতে পারবা না। তো বিভাগ পরিবর্তনের সুযোগ এখানে নাই। তো যারা বিজ্ঞান আছো তারা বিজ্ঞানের প্রস্তুতি তুমি এখানে শুরু করো। তো মানবিকের ক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসি জিপিএটা থাকবে 6 এবং বাণিজ্যের ক্ষেত্রে এসএসসি এইচএসসি জিপিএ থাকবে 6.50। অর্থাৎ গত বছর যে জিপিএটা ছিল এই বছরও সেটাই বহাল থাকার সম্ভাবনা অনেক বেশি। তো এরপরে আসো আমাদের যে সার্কুলার প্রকাশিত তারিখটা, সেটা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহ থেকে তোমাদের আবেদন শুরু হবে। এখান থেকে তুমি অ্যাপ্লাই শুরু করে দিতে পারবে মে মাসের প্রথম সপ্তাহ থেকে, ঠিক আছে? তো এটার আবেদন ফি 1000-এর মধ্যে থাকবে, 800 থেকে 1000-এর মধ্যে থাকে। তো এরপরে দেখো পরীক্ষা যে সম্ভব তারিখ সেটা হচ্ছে জুনের শেষ সপ্তাহ, ঠিক আছে? জুনের শেষ সপ্তাহ। তো এটা তোমার পরীক্ষার সম্ভাবনা বেশি। সম্ভব তারিখ হচ্ছে 21 জুন, ঠিক আছে? 21 জুন থেকে সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো জুন মাসের শেষের দিকে তোমাদের যেহেতু পরীক্ষা হবে, তো তুমি এখানে মে মাসটা পুরোপুরি পাচ্ছ এবং জুন মাসেরও মাঝামাঝি কিছু সময় তুমি পাচ্ছ। তো লম্বা একটা সময় তোমার প্রিপারেশনের জন্য অবশ্যই এখানে যতটুকু সময়টা তুমি পাও, যেহেতু লাস্ট মোমেন্টে এই বছর কিন্তু আবেদন সংখ্যাটা একটু বেশি হবে গতবারের থেকে, এই বছর আবেদন সংখ্যাটা অনেক বেশি। কারণ এই বছর পরীক্ষাগুলো সবগুলো একদম পরপর হয়ে গেছে, তো চান্স না পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক বেশি আছে। তো যেহেতু লাস্ট একটা সুযোগ, 24 ব্যাচ যারা আসো লাস্ট একটা সুযোগ, তো গত বছর যে ছিল যেটা আসলে 7 কলেজ থাকবে কিনা বা আলাদা হবে কিনা, তো এই বছর যেহেতু আলাদা হয়ে গেছে, তো এখানে কিন্তু পরীক্ষার্থীর চাপ একটু বেশি থাকবে। তো তুমি অবশ্যই ভালো করে প্রস্তুতি নিবা। তোমার টার্গেট থাকবে যে টপ সাবজেক্ট পাওয়া, ঠিক আছে? টপ সাবজেক্ট তুমি যেন এখানে পাও, তো তোমাকে অবশ্যই ভালো করে প্রস্তুতি থাকতে হবে। তো যারা বিজ্ঞান ইউনিট আছো তোমাদের জন্যই আমাদের কিন্তু এখানে এক্সাম ব্যাচটা, তো এক্সাম ব্যাচটা একদম সম্পূর্ণ আমাদের ওয়েবসাইটে সবগুলা গোছানো পরিবেশে হবে। তো এটা যেহেতু সবকিছু একদম গোছানো থাকবে, তো তোমার প্রিপারেশনটা কিন্তু নেওয়াটা অনেক বেশি ইজি হবে। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এছাড়া তুমি যদি ম্যাথ না দাগাও সেক্ষেত্রে তোমার কিন্তু বাংলা, ইংরেজি এক্সামের ব্যবস্থা থাকছে, অর্থাৎ সকল বিষয়ের এক্সাম তুমি এখানে পাচ্ছ। পাশাপাশি কোশ্চেন ব্যাংকের পিডিএফ, তো নিউ এডিশনের কোশ্চেন ব্যাংক তুমি চাইলে এখন কিনতে গেলে তোমার কিন্তু 400 টাকা গুনতে হবে। তো এখানে তুমি মাত্র 250 টাকা দিয়ে তুমি কোশ্চেন ব্যাংকের পিডিএফটা পাচ্ছ। পাশাপাশি এক্সামগুলো রেগুলার এক্সাম হচ্ছে, এখানে রেগুলার এক্সাম একদিনও কিন্তু বাকি নাই, রেগুলার এক্সাম হচ্ছে। এবং একটা তোমার হচ্ছে রিভিশন এক্সামের আগে একদিন ছুটি থাকবে, তুমি পূর্ববর্তী যা পরীক্ষা দিছো তার উপরে তোমার একটা রিভিশন এক্সাম এখানে হবে। তো গোছানো একটা পরিবেশে তুমি কিন্তু সবগুলো এক্সাম দিতে পারবা। তো আমাদের ওয়েবসাইটে সবগুলো এক্সাম সুন্দর সাজানো আছে, কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে তোমার যা যা লাগবে অল ডিটেলস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। তুমি জাস্ট আমাকে একটু ইনবক্স করো, ইনবক্স করলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এটা তুমি ইনবক্স করো, তাহলে তোমাদের আমি দেখাই দিব আসলে আমাদের এক্সামের সাথে কি কি আছে, সব ডিটেলস তোমাদের শেয়ার করবো। এছাড়া ওয়েবসাইট লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে থাকবো, সেখান থেকে তুমি আমাদের পরীক্ষার রুটিনটা দেখতে পারো। তো আমাদের যেহেতু পরীক্ষাগুলো অনেকগুলো হয়ে গেছে, তো হয়ে যাওয়া পরীক্ষাগুলো তুমি খুব সহজেই আমাদের কিন্তু দিয়ে দিতে পারবা, ঠিক আছে? তো এটা নিয়ে কিন্তু প্যারা খাওয়ার দরকার নাই। তো এক্সাম আছে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের জন্য। তোমরা যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসছো একদম শুরু থেকে ভালো মতো গুছায় প্রস্তুতি যাচ্ছ, তোমাদের জন্য এক্সাম ব্যাচটা অনেক অনেক বেশি হেল্প করবে।
তো আর দেরি না করে যারা এখন এনরোল করো নাই দ্রুত এনরোল করো। আমাদের প্রায় 150 প্লাস শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। তো তুমি আর দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও, ঠিক আছে? তো অনেকগুলো শিক্ষার্থী আমাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে যুক্ত হবে। তো যারা এখনো এনরোল করো নাই তো দ্রুত এনরোল করো, যেহেতু এক্সাম আসা শুরু হয়ে গেছে। তো মাঝখানে ভর্তি আলটিমেটলি তুমি অনেকটাই অগোছালো হয়ে যেতে পারো, ঠিক আছে? তো এটাই আসলে মূলত আপডেট। তো এর পরবর্তী যদি আরো কিছু আপডেট আসে সেটা অবশ্যই চ্যানেলে তুমি পেয়ে যাবা। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী প্রশ্ন ব্যাংক সলভ অ্যানালাইসিস এই ভিডিওগুলোর জন্য, ঠিক আছে? তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।